গুড মর্নিং এভরিওয়ান। গতকাল আমি ব্লগ পোস্ট করিনি একটা বিশেষ কারণে। গতকাল আমরা আমাদের খুব কাছের একজন মানুষকে হারিয়েছি। আমার মাস্তুতো দাদা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমরা ভাবিনি, এক্সপেক্ট করিনি। গতকাল ভোর 4টে নাগাদ খবর আসে, আর তারপর থেকেই যেটা হয় স্বাভাবিকভাবে ফ্যামিলির মধ্যে এরকম একটা ঘটনা ডিল করাটা ভীষণ টাফ। খুব টাফ একটা সিচুয়েশন, টাফ একটা দিন গেছে গতকাল। তো যাই হোক, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আমি এর আগেও বলেছি, বারবার বলছি, কখন কার সাথে কিভাবে কি হয়ে যায়। আজকে এখানটাতে দাঁড়িয়ে কথা বলছি, কাল কি হবে আমরা জানি না, কিন্তু ওই ভাগ্যের যেটা লেখা থাকে সেটা তো কেউ খণ্ডাতে পারবে না। যেটা হওয়ার সেটা হবেই, আমরা কোনো কিছুই আটকাতে পারবো না। আর এই সমস্ত ব্যাপারগুলো কিভাবে ডিল করতে হয় আমার জানা নেই। এরকমভাবে এত মানে কাছের মানুষজনকে এভাবে হারাতে দেখিনি এর আগে। যাদেরকে হারিয়েছি তাদের একটা বয়সে গিয়ে তো ওগুলো মেনে নেওয়া যায়, কোথাও না কোথাও গিয়ে সান্ত্বনা দেওয়া যায়, বাট এই সমস্ত ঘটনাগুলোকে সান্ত্বনা দেওয়াটা একটু টাফ হয়ে যায়। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমি জাস্ট এই ইনফরমেশনটুকু, যেহেতু আমি সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো খারাপ কখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না যাচ্ছি। পাপা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এ নাও, এটা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও পাপা। আজকে প্রথমবার যে প্রিয়ানকে নিয়ে একা এই বাড়িতে আছি, এর আগে কখনো এরকম হয়নি। বাবা মা দাদা কেউ না কেউ থাকতো। পাপা এদিকে এসো, এদিকে এসো, বকা দেবো কিন্তু, এদিকে এসো। তো চলো, গত পরশু দিনের ব্লগ আমি যেটা অলরেডি ওটা করে রাখাই ছিল, বাট গতকাল আমি পোস্ট করিনি, সেই ব্লগটাই তোমরা আজকে দেখো। একদিন বাদে আমি পোস্ট করছি, আর আজকে সারাদিনের ব্লগটা কাল থেকে আবারও পোস্ট হবে। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। খুব সুন্দর একটা ওয়েদারের সঙ্গে আজকে সকালটা শুরু করছি। এখানে দাদা বসে গেছে ব্রেকফাস্ট করতে, কারণ আজকেও বেরিয়ে যাবে শিলিগুড়ি। গত 2-3 দিনও বাড়িতে থাকায় খুব জমজমাট ছিল বাড়িটা, আজকে আবারও একটু হালকা হালকা লাগবে। এখানে বাবা যেটা করছে সেটা হলো দাদার মানি ব্যাগ থেকে সমস্ত খুচরো পয়সা বের করে বলছে যে এত ভারী করার কোনো মানেই হয় না। আর দাদার বক্তব্য অনুযায়ী খুচরো পয়সাটাই ওর সব থেকে বেশি দরকার হয়, কারণ নোট নিয়ে চললে সবাই খুচরো দিতে চায় না। এই নিয়ে বাবার আর দাদার মধ্যে একটু খটোমটো চলছে আর্গুমেন্ট। আমাদের এটা ফানি মোমেন্ট একটা, আমি এই জিনিসগুলো ভীষণ এনজয় করি। আমার সঙ্গে যখন হয় সেটা তো ক্যামেরা বন্দি করা হয় না, বাট বাকিদের সঙ্গে যখন হয় সেটা ক্যামেরা বন্দি করতে আমি কখনোই ছাড়ি না। তো এখন বাবা প্রিয়ানকে নিয়ে যাচ্ছে ঘুরতে, তার মাঝে আমি প্রিয়ানের খাবারটা রেডি করে নেব। এখানে দুধ জাল বসিয়ে দেব, ওর খাবার রেডি করতে করতে বাবা ওকে ঘুরিয়েও নিয়ে আসবে। তারপরে বাবু মনোযোগ সহকারে ব্রেকফাস্ট করবে, কারণ এটা ওর সকালবেলার একটা নেশা বলতে পারো, যে ঘুম থেকে উঠেই ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। কিন্তু আজকে মা বলেছিল বাবাকে কোলে নিয়ে বসতে আর মা ওকে খাওয়াবে, বাট সেটা হচ্ছে ইম্পসিবল একটা ব্যাপার, কারণ এরকমভাবে সোজা সাপটাভাবে কোলে নিয়ে ওকে খাওয়ানোটা ভীষণই মুশকিল। তার পেছনে অনেকগুলো কাণ্ড কারখানা থাকে, যেটার জন্য এই যে আমি ফাইনালি নিয়ে বসলাম। কারণ দাদাও বেরিয়ে যাবে, তো বেশিক্ষণ সময় নিয়ে ওকে ব্রেকফাস্ট করালে আমরা গেটের সামনে যেতে পারবো না। আর বাড়ি থেকে যখনই কেউ বেরোক না কেন আমরা সবাই মিলে যাই গেটের সামনে সি অফ করতে, তো সেটা আর একটা ভালো লাগাও থাকে। আর এখানটাতে দাদা পাশে রেডি হয়েই যাচ্ছে, আর আমি প্রিয়ানকে ভুলিয়ে রেখেছি এই একটা বই দিয়ে, কারণ ওর হাতের সামনে কোনো কিছু না থাকলে পারে ওকে খাওয়ানো বা যে কোনো কাজ করানো ওকে দিয়ে খুব মুশকিল হয়ে যায়। ওই দেখ মামাই চলে যাচ্ছে। মামাই টাটা দিয়ে দাও তো একবার, মামাই সাজুগুজু বাদ দিয়ে। টাটা মামাই, টাটা। বইয়ের মধ্যে মনোযোগ সহকারে এতটাইও ঢুকে গেছে যে মামাই এদিকে আদর করে চলে গেল, আর এদিকে বাবু খাবারটাকে মোজ বানিয়ে রেখে বই পড়ে যাচ্ছে। মামাইয়ের আদরে সারা দিক না দিক ক্যামেরাটা অন করলে সেদিকে কিন্তু চোখের পলক পড়ে না। যার মাম্মা ব্লগার তার ছেলে এরকম না হলে কি একটু হয় বলো। এদিকে দাদা বাইরেও বেরিয়ে গেছে, আর আমরা সবাই যেটা বললাম, যখনই কেউ আমরা বাড়ির থেকে বাইরে বেরোই, বাবা মা আমরা সবাই মিলে সি অফ করতে আসি। এতে আমাদের ফ্যামিলি
বন্ডিংটাও মনে হয় অনেকটা বেশি স্ট্রং হয়ে যায়। জানি না সবার সাথে হয় কিনা, বাট আমি ছোটোবেলার থেকে যেহেতু এই জিনিসটা দেখে এসেছি, আমার এটা খুব বেশি ভালো লাগার একটা বিষয় বলতে পারো। প্রিয়ান আজকে মামাইকে হেলমেট পরা দেখে একেবারেই চিনতে পারছিল না, তাই যাওয়ার সময় দাদা যতবারই একটু টাটা বলতে বললো, ও কিন্তু মুখটাকে বাংলার 5 করে রেখেছিল, কারণ ওর কাছে ওটা ছিল একটা অচেনা মুখ। তার মধ্যে দাদা এবার বাড়িতে এসে দাড়ি কাটার পর থেকে দাদার কোলেই যেতে চাইছিল না। বাট এখন আমি ঘুরতেই দেখলাম দূরে শুনকাই দাঁড়িয়ে আছে, আর অদ্ভুত দাদুর মুখ দেখে প্রিয়ান একটু খুশি হয়েছে মনে হলো, যার জন্য দেখো এখানে একটু হাসির ঝলকও দেখা গেল এতক্ষণে, আর টাটাও দিল। তো এখন চলে যাব ঘরে, আমরা ব্রেকফাস্ট করব। কিন্তু প্রিয়ান এখানটাতে কিছুতেই থাকতে চাইছে না। বাবা অনেক ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করলো, বাট ও ঘুরতে যাবে, ও ঘরেও থাকবে না, ও বাইরেও থাকবে না, ওকে নিয়ে এখন ঘুরতে হবে। তাই আমি ভাবলাম যে আমিই নিয়ে যাই, এখন বাবা মা ব্রেকফাস্টটা করে নিক, তারপরে আমি এসে ব্রেকফাস্ট করব। আর আমার যাওয়ার মধ্যে এই শুনকাইদের উঠোন, এখানটাতে এসে বসলে পরে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। আর প্রিয়ানও এখানটাতে এলে খুব ভালো থাকে, একদম শান্ত হয়ে যায়। গরু বাছুর সব কিছু এক জায়গায় দেখতে পায় তো, আর তার মধ্যে ওর এতগুলো মানি, তারপরে শুনকি তো আছেই। আজকে শুনকি সেন্টারে এখনো যায়নি, তাই জন্য ওকে একটু কোলে নিয়েও রাখতে পারছে। নর্মালি এই টাইমটাতে শুনকিও ঘরে থাকে না। এই যে শুনকির এখন রান্নাবাড়ির টাইম হয়ে গেছে, তাই ডালিয়ার কাছে দিয়ে দিল। আর দেখো ওর বাংলার 5 মুখটা আবারও দেখা গেল। মনের বাইরে একটু কিছু হলে পরেই মুখ সঙ্গে সঙ্গে বাংলার 5 হয়ে যায়। মানিদের কাছে যেতে চায় না, অথচ মানিদের কাছে গিয়ে ওর সব থেকে বেশি লাভ, কারণ মানিরাই বাইরে ঘুরতে নিয়ে যায়, মানিরাই গরু বাছুর দেখায়, আবার মানিরাই কিন্তু ওর মনের মতন খেলাও খেলায়। আর একটা বাড়িতেই এতগুলো মানি এতগুলো মামা থাকলে যা হয়, ভাগনার আবদারই আলাদা। তো এখানটাতে একবার ডালিয়ার কোলে, তো এখন আবার আবিরার কোলে। অনেক ঘোরাঘুরি যুদ্ধ করার পরে বাড়িতে এসে মাকে বললাম একটু ঘুম পাড়িয়ে দিতে, কারণ এরপরেই মা আবার চলে যাবে রান্নায়। আর আজকে আমাদের রান্নাতে বসেছে আমার প্রিয় করলা। সাইড বাই সাইড মা বসিয়ে দিয়েছিল বাবার জন্য চা, তো এখানে গরমা গরম লাল চা, যেটা বাবার এনার্জি ড্রিঙ্ক, যেটা দিনে 2-3 বার হলেও বাবার কোনো ক্ষতি নেই। তো এখানে মা রান্না করতে করতে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, কি দায়িত্ব চলো সেটা দেখাই। এখানে পুরো ফলের সম্ভার সাজিয়ে রেখেছে বাবা, কিন্তু খাওয়াই হচ্ছে না। তো এখন আমার দায়িত্ব হলো ফল কাটা। মা ওদিকে রান্নার দিকটা দেখছে, তো আমি কমলালেবু তো কাটার কিছু নেই, আপেল কাটি আর একটা বেদানা, সেটা কাটবো এখন। ফলগুলো কাটাও এখানটাতে হয়ে গেছে, আর এদিকে মার করলার চচ্চড়িও হয়ে গেছে। এই করলার চচ্চড়ি থাকলে পুরো ভাত আমি শুধু এটা দিয়েই খেয়ে নিতে পারি। ফলগুলো কেটেছি, মৌসুমিগুলো হচ্ছে যক্ষা টক না মা, মার আমি এখন খাচ্ছি। বাবাও খেয়ে তখন বললো যে মৌসুমিগুলো ভালো না, আমিও তাই দেখছি পুরো টক। ভাবলাম একটু প্রিয়ানকে খাওয়াবো, বাট আর খাওয়ানো যাবে না, ওকে একটু বেদানাই খাওয়াবো। এখানে প্রিয়ানের জন্য সবজি কেটে নিয়েছি, এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি, এখন প্রিয়ানের খাবারটা আগে বসাবো, তারপরে সব কথা। প্রিয়ানের এখানে ঘুম ভেঙে গেছে। পাপা পাপা পেপে কত না গত গত না ধানটা বানো। এখানে পা দিয়ে সমানে বলটাকে মেরেই যাচ্ছে। ও বুঝে গেছে এটা, যে এটা পা দিয়ে খেলার জিনিস, এটা হাত দিয়ে খেলার না। বা বা বাবা, একটু কাছে দাও, এটা তো দূরেই। বেশ কিছুদিন ধরে ব্লগে প্রীতমের ব্যাপারে কোনো কথাই বলছি না, কারণ ওই আর কি প্রবলেম, আর এত বেশি প্রবলেমের কথা বলতেও ভালো লাগছে না। আর গতকালও কলকাতায় এসেছিল, আজকে আবার দিল্লি যাচ্ছে। গতকাল এসেছিল, সেখানেও কিছু প্রবলেম নিয়েই, দুটো প্রবলেম নিয়ে। একটা পাসপোর্ট অফিসে এসেছিল পাসপোর্টের জন্য, ভেরিফিকেশনের জন্য, আবার আর একটা নিজের পাসের জন্য। তো দুটোর একটা কাজও, যেই কারণে ও 2 দিনের ছুটি নিয়ে এসেছে, একটা কাজও কমপ্লিট হয়নি। তো ওই আর কি সবসময় প্রে করছি, ওর ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, শুধু এটাই প্রে করছি যেন সমস্ত প্রবলেমগুলো যেগুলো আমরা ফেস করছি এতদিন ধরে, ওগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যাক। আর ওয়েট করছি, কারণ যত তাড়াতাড়ি ওর প্রবলেম সলভ হবে তত তাড়াতাড়ি আমরা আবার একসঙ্গে থাকতে পারবো, যেটার জন্য আলাদা করে কিছু বলার নেই যে কতটা ফ্রাস্ট্রেটেড সবাই আমরা। তো যাই হোক, এখন দেখলাম আন্টিকে যাচ্ছে আলু পোড়াতে, মিষ্টি আলু। তাই আমি ভাবলাম বাবা আবারও মিষ্টি আলু এনেছে গতকাল, তো আমিও যাই একটু গিয়ে আলু পুড়িয়ে আনি কটা। এই যে মিষ্টি আলু নিয়ে এসেছে বাবা, সেদিন পোড়া খেয়ে বেশ ভালোই লেগেছে। তো আমি এখন এই যে মিষ্টি আলু নিয়ে যাই, কয়েকটা পুড়িয়ে নিয়ে আসি।
4টেই নিয়ে যাই, আগের দিনও 4টেই নিয়ে গেছিলাম। তো আন্টি এখানে উনুনটা জ্বালিয়ে দিয়ে আন্টির যে আলুগুলো সেগুলো দিয়েছে, ওগুলো হয়ে গেলে আমারগুলো আবার আমি দিয়ে দেবো। ওই যে এখানে 2টো পোড়ানো হয়েছে, আমি, ডালিয়া আর সিজা অল্প অল্প করে খাচ্ছি সবাই মিলে। সবার এখন ভাত খাওয়ার টাইমে এখন মিষ্টি আলু পোড়া খাচ্ছি। ভালো লাগে? ভালো লাগে? আমার ভালো লাগে। প্রিয়ানের লাঞ্চ তো কমপ্লিট, সোয়েটার টোয়েটার উঠে একাকার অবস্থা রে পাপা। তো এখন আমরা করব লাঞ্চ। আমাদের লাঞ্চের মেনুটা এখন একটু দেখাই। এই যে আজকে আমাদের মেনু হচ্ছে এই যে মূলো দিয়ে ডাল, এখানে মাছ, শাক, আর হচ্ছে আলু, করলা, পেঁয়াজ করি না, গাজর সব দিয়ে একটা ভাজা। এটা কি শাক মা? এটা লাফা শাক। আর পকো এখানে বসে পড়েছে লাঞ্চ করতে। এই কি খাচ্ছে? এই রাম, মিষ্টি আলু চোখলা খাচ্ছে। ছি 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 ছি। এখানে আজ প্রিয়ান প্রথমবার ওর পাপার ফটো দেখে এত করুণ ভাবে ডাকছিল না, মানে কি বলবো, আমাদের কাছে ওইটা একটা অবাক করা কাণ্ড মনে হয়েছিল যে ও এরকম ভাবে ডাকছে বুঝে। কারণ তার আগেই প্রীতমের সাথে একটু ভিডিও কলে কথা বলেছিলাম, তো হয়তো হঠাৎ করে ওর মনে পড়ে গেছে নাকি জানি না, বাট ভাবলাম এটা ক্যামেরা বন্দি করে রাখি। যেটা শর্ট ভিডিওটা আমি শেয়ার করেছি আগেও, দেখেছো হয়তো অনেকে। তো এগুলোই ক্যামেরা বন্দি করে রাখার মুহূর্ত, যে পাপার থেকে এই বয়সে দূরে থেকেও যে ও বোঝে এই জিনিসগুলো বা পাপাকে মিস করছে। যখন বড় হবে নিজেই দেখবে এগুলো প্রাইসলেস একটা মোমেন্ট। আছে না আব্বে, পাপা আব্বে তো। এই যে শুনকি এসে গেছে, এখন পকো খুঁচি। এতক্ষণ পাপার ফটো দেখে অনেক কান্নাকাটি করলো। হ্যাঁ, শুনকি যখন করেই বাড়িতে আসে, ওর নিজের খেলনা থেকে শুরু করে যা যা নতুন কিছু শিখেছে ও সবটাই শুনকিকে দেখানোর চেষ্টা করে। আজকে যেমন এই যে ফোন নিয়ে হ্যালো হ্যালো বলাটা নতুন শিখেছে, সেটা শুনকিকে দেখাচ্ছে। সেরকমই ওই বাড়িতে থাকলে তো ওর খেলনাগুলো দেখাতে পারে না, এখানে এলে পরে তখন ওর নিজের খেলনা থেকে শুরু করে বাঁশি থেকে বল থেকে সব শুনকির হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, যেগুলো ওর খেলনা সেগুলো বোঝায়। এইটুকু বয়সী যে এত পাকুগিরিগুলো করে না। চলছে গল্প গুজব। এখানে বসিয়েছি মারা শুনকির জন্য চা, প্রিয়ানের জন্য এখানে দুধ কর্নফ্লেক্স রেডি করেছি, আর আমার জন্য এখানে নিয়ে নিয়েছি এনার্জির ড্রিঙ্ক। চা বানানো হলো, প্রিয়ানকে খাওয়ানো হলো, শুনকাইও একদম ঠিক টাইমে আসলো। এখন শুনকিকে নাহলে ডাকছিল চা খাওয়ার জন্য, নাহলে এখনই শুনকিকে চলে যেতে হতো। সারাটা সন্ধে দুষ্টুমি করে গেল, একটুও ঘুমোলো না। এখন ঘুমের টাইমেও বাবার সাথে কিভাবে খেলা করে যাচ্ছে, আর সেই বিকট বিকট আওয়াজ এক একখানা। যত রাত বাড়ে প্রিয়ানের গলার আওয়াজও ততই বাড়তে থাকে। এই যে দেখো দুধ, তুমি তাই রাত্রেবেলা কি চিৎকার, কি চিৎকার! কেন করছো চিৎকার এরকম? কেন করছো চিৎকার এরকম? দুধ সবাই ওকে বলছে যে চুলটা কেটে দেওয়াতে নাকি আরো দুষ্টু দুষ্টু মনে হচ্ছে। হ্যাঁ, আরো দুষ্টু, আমার তো মনে হচ্ছে আরো দুষ্টু হয়ে গেছে চুল কাটার পর থেকে। শুধু ফেসের সাথে যে মনে হচ্ছে তা না, মনে হওয়ার সাথে সাথে দুষ্টুও হয়ে গেছে। এই যে দেখো রাত 12টা বাজে, আর ওর 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 অবস্থাটা দেখো, রাত 12টার সময় অবস্থাটা দেখো, দেখো কি করে যাচ্ছে দেখো। বাবা কইস না, যা কইস না, যা যা কইস না, যা যা কইস না, যা যা। তো চলো আজকের মতন টাটা। তো আজকের মতন ব্লগটাকে আমি এখানেতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা করে দাও, টাটা করে দাও। দেখো একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা করছে। টাটা 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 করে